বাঙালি মানেই কিন্তু ভর্তা প্রেমী, সে যে কোনো ধরনের ভর্তা হোক না কেন। সকালবেলা গরম গরম ভাতের সাথে একটু ভর্তা হলে কিন্তু খাবারটা জমে যায়। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সরিষা ফুলের সৌন্দর্য কিন্তু আমাদের সবারই নজর কাড়ে। আমরা প্রায় প্রত্যেকেই সরিষা ফুল খুব পছন্দ করি, কিন্তু সরিষা ফুলের এরকম ভর্তা বানিয়ে কতজন খেয়েছেন? বিশ্বাস করুন, একবার যদি কখনো বানিয়ে খেয়ে থাকেন তাহলে বারবার খেতে ইচ্ছা করবে এই ভর্তাটা। এত ভালো লাগে। এই শীতের সময় একবার হলেও অন্তত এভাবে সরিষা ফুলের ভর্তা করে খেয়ে দেখবেন, আপনি হাত চেটে পুটে খেতে বাধ্য হবেন, এত ভালো লাগে। তো প্রথমে আমি সরিষা ফুলগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চুলোর উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে কিছু সরিষা ফুল দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে ভালো করে একটু জল দিয়ে বেশ একটু অনেক সময় ধরে ভাপ দিয়ে নিতে হয়। আমি অনেকটা সময় ধরে ভাপ দিয়ে নিচ্ছি। তারপরে আমি এভাবে একটা সাজিতে ঢেলে সেখান থেকে একটু ঠান্ডা হলে চিপে চিপে জলটাকে বের করে নিচ্ছি। ফুলের গায়ে যেন একটুও জল না থাকে এমন ভাবে নিতে হবে, তাহলে বাটার ক্ষেত্রে সুবিধা হবে। এবার আমি পাটাতে কিছু সরিষা আর জিরা দিয়ে সেইগুলো ভালো করে একটু বেটে নেব। এখনকার মানুষ অনেকটা শৌখিন হয়ে গেছে, বাসায় ব্লেন্ডার আছে কিংবা গুঁড়ো মশলা দিয়েই তো সবকিছু পার করে দিই। বাটা বুটোর ঝামেলা কিন্তু কেউ করতে চায় না। এমনকি এমন অনেক বাসা আছে যেখানে শিলপাটা হয়তো বা নেই, কিন্তু এই সরিষা ফুলের বাটাটা আপনারা শিলপাটাতেই করে দেখবেন, মানে বেশি সুন্দর লাগে। ব্লেন্ডারে করলে অতটা ভালো লাগে না। সরিষাটা মিহি করে বেটে ফেলার পরে এবার আমি দিয়ে দিচ্ছি সেই ভাপ দিয়ে রাখা ফুলটা দিয়ে ভালো করে এটাকেও বেটে নিতে হবে। অনেকে দেখা যায় ভাপ দেওয়ার সময় লবণ দেয়, কিন্তু আমি লবণটা দেইনি। এটা অনেকটা ধনিয়া পাতা ভর্তার মতো, কিন্তু ধনিয়া পাতাটা দেখা যায় যে কাঁচা বেটে নিয়ে তারপরে তেলের উপরে দিতে হয়, কিন্তু এইটা হচ্ছে প্রথমে একটু ভাপ দিয়ে নিতে হয়। ভাপ দিয়ে নিলে ভালো হয়, যেহেতু সরিষা ফুলে অনেক রাগ থাকে এই কারণে ভাপ দিয়ে নিতে হয়। আমি কিন্তু অনেকটা সময় ধরে এটাকে বেটে নিচ্ছি যাতে এর ভিতরে কোনো আস্ত কিছু না থাকে। আস্ত কিছু থাকলে কিন্তু খেতে অতটা বেশি ভালো লাগবে না। যতটা মিহি হবে বাটাটা ততটাই বেশি ভালো লাগে। এখানে একটা কথা বলে রাখি, সরিষা ফুলটা অবশ্যই দেশি সরিষার ফুল হতে হবে। যে গাছগুলো অনেক বড় বড় হয় ওইগুলো কিন্তু দেশি সরিষা না, যে গাছগুলো অনেক ছোট ছোট হয় ওইগুলো দেশি সরিষা। দেশি সরিষার ফুল বাটা বেশি ভালো লাগে খেতে, তাছাড়া আপনি অন্য সরিষার ফুল বাটা খেতে অতটা ভালো লাগবে না। আর কেউ যদি পেঁয়াজ রসুন দিতে চান তাহলে এভাবে বাটার সময় দিয়ে নিতে পারেন। আমরা যেহেতু পেঁয়াজ রসুন খাবো না এই কারণে দেই। চুলোর উপরে একটা কড়াই বসিয়ে কড়াইতে একটু তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার উপরে দিয়ে দিয়েছি আমি সরিষা ফুলের বাটাটা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে তেলের সাথে, যাতে তেলটা অনেকটা মাখা মাখা হয়ে যায়। তার ভিতরে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ। অনেকটা সময় ধরে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত কড়াইয়ের নিচে লেগে না যায়। কড়াইয়ের নিচে যখন লেগে যাবে তখন বুঝে নিতে হবে যেটা হয়ে গেছে, নামাতে হবে। তো আর একটা কথা বলি, যারা একটু রাগ বেশি, যে নাক জ্বলে যাবে চোখ জ্বলে যাবে এরকম খেতে চান তাহলে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন, কিন্তু আমি ওইভাবে খাবো না এই কারণে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। আর তেলের পরিমাণটা অবশ্যই অনেক কম দেবেন, বেশি দিলে কিন্তু এই বাটাটা খেতে একটুও ভালো লাগবে না। কে কে এইভাবে সরিষা ফুলের ভর্তা করে খেয়েছেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলে যাবেন। এই যে আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই বাসায় একবার হলেও এই ভর্তাটা ট্রাই করে দেখবেন, সত্যিই খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো এভাবে সরিষা ফুলের ভর্তা খেতে খুব বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।